স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। শিক্ষক নিয়োগ 15,000 শূন্য পদের তালিকা প্রকাশ। আমরা জানি যে এই গণবিজ্ঞপ্তিটি হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি এবং এই সংক্রান্ত কী কী তথ্য আমরা পাচ্ছি সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা দৈনিকশিক্ষা.com থেকে জানতে পারছি, এখানে বলা হচ্ছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এনটি লেভেলের 15,000 শিক্ষক পদে নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA আজ সোমবার নির্ধারিত ওয়েবসাইটে এ বিষয়ে নিয়োগের শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী মঙ্গলবার 8 ফেব্রুয়ারি থেকে অনলাইনে এসব পদে নিয়োগের আবেদন করতে পারবেন প্রার্থীরা। এবং এখানে বলা হচ্ছে যে সোমবার বিকেল থেকে নির্ধারিত ওয়েবসাইটে একটা URL দেয়া আছে এবং এখান থেকে শূন্য পদের তালিকা দেখা যাবে। আমরা এই ভিডিও লেসনে এই শূন্য পদের তালিকা কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেয়া থাকবে, যে কেউ ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে শূন্য পদের তালিকা সার্চ করতে পারবে। তাহলে আমরা এখানে দেখি যে আরও কী কী তথ্য রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে শূন্য পদের তালিকা দেখা যাচ্ছে এবং প্রার্থীরা জেলা ও উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা দেখতে পাচ্ছেন এবং 15,163টি শিক্ষক পদের মধ্যে 12,860টি এমপিওভুক্ত ও 2,356টি নন এমপিও পদ রয়েছে। এবং এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে মঙ্গলবার সকাল 10টা থেকে এই নিয়োগের আবেদন গ্রহণ শুরু হবে। আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এ সময় পর্যন্ত আবেদন করে অ্যাপ্লিক্যান্ট আইডি পাওয়া প্রার্থীরা 25 ফেব্রুয়ারি পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবে। এবং জানা গেছে যে ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এবং অনলাইনে সঠিকভাবে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। ফর্ম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে SMS পাঠিয়ে টাকা জমা দেওয়া সহ পরবর্তীতে নির্দেশনা জানিয়ে দেওয়া হবে এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা। আমরা অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও আমরা একই দেখেছি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের জন্য 100 টাকা করে আবেদন ফি। এরপরে আরও বলা হচ্ছে যে NTRC বলছে 2020 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি 35 বছর বা তা হলে নিবন্ধিত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর 2018 খ্রিস্টাব্দের এমপিও নীতিমালা জারির আগে নিবন্ধন সনদধারীদের জন্য আপিল বিভাগের রায় অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। জানা গেছে 2021 খ্রিস্টাব্দে 54,000 শিক্ষক পদে নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল NTRCA, কিন্তু সে পদগুলোর মধ্যে 15,000-এরও বেশি পদে কোনো প্রার্থী আবেদন না করায় তা ফাঁকা থেকে যায়। এই পদগুলোতে নিয়োগের বিশেষ এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এর আগে শিক্ষা মন্ত্রণালয় NTRCA-কে এই গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে। এবং তাহলে আমরা 15,000 এই শূন্য পদের তালিকা আমরা কিভাবে দেখব সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে যে নির্ধারিত URL রয়েছে, যেটা আমরা বলেছি যে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই URL-এ আমরা ক্লিক করার পরে আমরা এরকম একটা পেজে আমরা গিয়েছি এবং এই পেজে এখানে চুজ অন ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট যদি আমরা সিলেক্ট করলে আমি আসলে কোন ডিস্ট্রিক্টের শূন্য পদের তালিকা আমরা দেখতে চাই, তাহলে আমরা ঢাকা বিভাগের চয়েস ডিভিশন, আমি ঢাকা বিভাগ আমি সিলেক্ট করে দিচ্ছি। ঢাকা বিভাগের আমি ধরে নিচ্ছি যে ঢাকা জেলার আমি দেখব। ঢাকা জেলা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে উপজেলা, এখানে যদি আমি এখানে উপজেলাতে ক্লিক করি তাহলে উপজেলা ভিত্তিক অর্থাৎ এখানে দেখাচ্ছে বাড্ডা এলাকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোন কোন পদে এবং কয়টা ভ্যাকেন্ট রয়েছে এবং এই পদটি কি এমপিওভুক্ত না নন এমপিওভুক্ত এবং এখানে কি এটা কি ফিমেল অনলি, শুধু মেয়েদের জন্য কোটা না ছেলে মেয়ে উভয়ের জন্য কোটা, এবং এই সংক্রান্ত আমরা তথ্য দেখতে পাবো। তাহলে আমি এখানে উপজেলায় ক্লিক করে এখানে বাড্ডা
সব প্রতিষ্ঠানগুলো চলে আসছে। তারপরে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডেমরার প্রতিষ্ঠানগুলো। এভাবে করে যদি আমি প্রিভিয়াস পেজ অর্থাৎ নেক্সট পেজে যাই, তাহলে নেক্সট পেজের ঢাকা জেলার সব তথ্যগুলো আমরা দেখতে পাবো। ধামরাইতে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পদ খালি রয়েছে এবং সেই কোন কোন বিষয়ের সেটা। এবং এখানে আমরা আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আবার সাবজেক্ট ওয়াইজ খুঁজতে যাই, যেমন হতে পারে যে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাহলে আমরা যদি এই সার্চ বক্সে যদি আমরা এটা লিখে যদি আমি এখানে ইন্টার করি, তাহলেই আমার শুধু ইনফরমেশন টেকনোলজি রিলেটেড অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টের কোন কোন আসন খালি রয়েছেন, কোন কোন প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানগুলোর লিস্ট চলে আসছেন। তাহলে আমরা এভাবে এগুলোকে সার্চ করতে পারি। তাহলে আবারও বলছি যে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের উদ্দেশ্যে বলার, এই সংক্রান্ত আমরা যদি কোনো তথ্য পাই আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।